গুনাহ নিয়ে কবরে যদি যাও, আমার নবী বলেন দুই পার্শ্বের কবরের মাটি এমন জোরে চাপ, কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। কবরটা একটা নয়, দুইটা নয়, 99টা সাপের গর্ত। কবরের মধ্যে মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ। এরে নবীর উম্মতের দল, চক্ষু দুটো বন্ধ করে একটু খেয়াল করো। আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে চিল্লাইতেন, মনে করতেন জাহান্নাম চোখে দেখতে পায়, তার সামনে জাহান্নামের আগুন দেখতে পায়। ওরে নবীর উম্মতের দল, কবরের আযাবের কথা শুনি আল্লাহর কাছে মাপ চাও। নবী বলেন যখন জাহান্নামের আওয়াজ পাও, আল্লাহর দরবারে জাহান্নাম থেকে ক্ষমা চাও। ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ও দয়ার মালিক তুমি মাফ করে দাও। আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, এই ময়দানে আমার মতো জালেম গুনাহগার কেউ নাই। আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত না পাক, আমার চোখের দিয়ে তাকায় দেখি গুনার কারণে চোখ দুটো না পাক, আমি তাকায় দেখি আমার গুনার কারণে জিহ্বা পাক। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। নবী বলেন জাহান্নামের আওয়াজ পাইলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ দুনিয়ার ঘরে যদি একবার আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনার কারণে কবরের মধ্যে যদি আগুন একবার লেগে যায়, ওই কবরের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যদি কান্না না আসে, ওরে ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে, হাতটা বাড়ায় দোয়া চাও আর বলো রে কান্নাওয়ালা ভাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আমার গুনার খবর যদি জ্বলতো, ওই চেয়ারে কেউ বসার সুযোগ দিত না। ওরে দুনিয়ার মানুষ, এই ময়দানে তাকা দেখো, তোমার মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে আল্লাহর গোলাম। ওই কবরের আযাব সহ্য করার শক্তি কারণ